এ দেখো কত পাকা পাকা ধান হয়েছে, দেখো ওয়াও, দেখেছো? আর জিয়া ওই যে ওখানে খেলা করছে দেখো দৌড়ে দৌড়ে। তো এখন একটু এখানে ছোটখাটো একটা হাট বসে মাঠটার একটা পাশেই বসে হাট। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টক ইজ ব্লগ। সো ফ্রেন্ডস, আজকে হচ্ছে 3 দিন হয়ে গেল বেড়াতে এসেছি। তো এখন বিকালবেলা ঘুম থেকে উঠে এখন যাচ্ছি একটু ঘুরু করতে, আশপাশ দিয়ে ঘুরে আসবো। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কোথায় যাই না যাই একটুখানি বিকালবেলা তো একটু ঘুরতে যাবো, একটু হাওয়া খাবো, এটাই। সো তোমরা ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা পুরো দেখো। সো চলো ঘুরতে যাওয়া যাক। দেখো গাড়িটা উঠে বসে পড়েছে, আমি গাড়িতে উঠবো এবারে। খেলনা বসেছে রে, একটু সামনে মাঠ, কত সুন্দর লাগছে, মানে বিকেলটা এত সুন্দর লাগছে দেখতে। আচ্ছা টাকা ঘোরা, ও এই হাতটা, দেখো মাঠের মাঝখানে গাড়ি চালাচ্ছে, দেখো ওয়েদারটা জাস্ট দেখো, এত সুন্দর লাগছে। ওয়াও, রোহিত এখানে আসে নাকি খেলতে? আসেনি তো, নামবো। কত সুন্দর দেখো ধান ক্ষেতটা, শুধু দেখো কত সুন্দর। এ দেখো কত পাকা পাকা ধান হয়েছে, দেখো ওয়াও, দেখেছো? এত সুন্দর দৃশ্য, এরকম পাকা ধান এর আগে আমি দেখিনি, দেখো। আর ওইদিকে সূর্যটা কত সুন্দর লাগছে, খুবই সুন্দর। অনেক ধান ওই দিক দিয়ে অনেক ধান, ওদিকটা পুরোটাই জমি বল। হ্যাঁ অনেক ধান, ওয়াও হেভি লাগছে। ওই দেখো ওই দিকটাতে হাট বসেছে, মঙ্গলবার করে এখানটায় হাট বসে। আর জিয়া দেখো আইসক্রিম খাচ্ছে, সেই আইসক্রিম খাওয়া শুরু করে দিচ্ছে, খুব মজা লাগছে নাকি জিয়া? ও জিয়া যায় না ওদিকে, বল লাগবে, ভালো লাগছে। সো ফ্রেন্ডস, এরকম গ্রাম্য পরিবেশ, এরকম পাকা ধানের ক্ষেত, মানে যেন হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে, এত সামনাসামনি এর আগে আমি কোনোদিনও দেখিনি। আমার তো খুব ভালো লাগছে এরকম পরিবেশ। আর তোমাদের কাদের কাদের ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কারা এরকম পাকা ধানের ক্ষেত পছন্দ করো সেটাও কমেন্টে জানিও। এটাকে একবার ধরতে এরকম করলি তো, একটুখানি মা খেয়েছে, ডোনার মাকে খাইয়ে দেয়, একটু খেয়েছি বলে এরকম করে ডোনার মাকে খাইয়ে দেয়। আমার তুই মাকে ভালোবাসিস, মা শুধু এটা দাও ওইটা দাও, আর মাকে তখন রাগ। কারা বল ছুটছে? তুই বলতে পারছিস না কিছু, যে বল ছুটছিস কেন? বকে দিলি না কেন যে তুমি কেন বল ছুটছো, তোরা বল ছুটছিস কেন? দেখো জিয়া, দেখেছো কেমন ঝগড়া করছে, দেখো। কে বল চিন্তাচ্ছিস? হ্যাঁ ভালো আছিস? এই বাচ্চাটা সেদিনকার এসেছিল আয়শাদের বাড়িতে। তোদের বাড়ি কোন দিকে? ওই দিকে। ভাই কোথায়? ও ওখানে ভাই ঘুরছে। রোজ বিকালে আসিস এখানে? জিয়া, হ্যাঁ জিয়া ওই দিকটা খেলতে গেছিল, তো যে বাচ্চারা দেখো ফুটবল খেলছে, ফুটবল এসে গায়ে পড়েছে, দৌড়ে এসছে ঝগড়া করতে, যে ওরা বল ফেলছে আমার গায়ে। আবার ও এসে এই বলটা ওর হাতে দিল, ওই যে বল নিয়ে খেলা করছে। যাও খেলা করো, এটা যাও খেলা করো যাও। ভাই ওখানে, ওই যে ভাই ওখানে আছে, তুমি খেলা করো, ওখানে হাঁটছে, তুমি খেলা করো যাও, একটু বল মারো যাও। তো আমরা এখন দেখো মাঠে বসে পড়েছি, এই যে ইনি এখন রিলস বানাচ্ছে, আর জিয়া ওই যে ওখানে খেলা করছে দেখো দৌড়ে। তো এখন এখানে একটু বসে গল্প করবো। ওয়েদারটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে, মানে ফাঁকা মাঠ, চারিদিকে ধান ক্ষেত, তো খুব সুন্দর লাগছে দেখ, দারুণ লাগছে। হ্যাঁ না বাবা, মাথা লেগে যাবে বোন, এরকম করিস না।
বল ছুলো আমার মাথা। ওই বলে লাগে বল হালকি ছুলা। জিয়া শুধু এসে এসে নালিশ করছে কে কি করলো না করলো, ওদের নালিশের মাস্টার। টিং 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 টিং। ভালো লাগছে শোনা? দোকান খুলে গেছে। আগে বল ভালো লাগছে? ঘুরতে এসে মাঠে বসে ভালো লাগছে? চারিদিকে ধান ক্ষেত ভালো লাগছে? আউট। জায়গায় জায়গায় দল দল আমি খেলনা কিনবো। খেলনা কিনবো? কিনবো। ও শুধু খেলনা আর খেলনা, খেলনা আর খেলনা, খেলনা ছাড়া আমার কিছু বোঝে মাকে না। আমি আশেপাশের বাড়িতে খেলনা আনতে বলেছিলাম, মানিনি। তো খেলনার লোভেই এসছে নাকি? মাসির বাড়িতে খেলনার লোভেই এসছিস তাই তো? আমি খেলনা কিনবো। না মাসির বাড়িতে খেলনার লোভেই এসছিস তাই তো? আমি খেলনা কিনবো। সন্ধ্যা হলে হাটের দোকানগুলো ভালোভাবে বসবে, তো তখন হাটে যাব দেখতে, হাট ঘুরতে, কেনাকাটা করতে না, হাট ঘুরতে যাব। সো এখন দেখো চলে এসেছি হাটে, যেই হাটটার কথা তোমাদের বলছিলাম যে মঙ্গলবার করে বসে হাটটা। এখানে ছোটোখাটো একটা হাট বসে মাঠটার একটা পাশেই বসে হাট। একটু কটা জামা কাপড়ের দোকান, খেলনার দোকান। জিয়া কিন্তু হাটের দোকানগুলোতে এসেই দেখো ওর মাসির কাছ দিয়ে একটা খেলনার সেট কিনে নিয়েছে। এই খেলনার সেটটার দাম নিয়েছে 80 টাকা, ভাবা যায়। আর এখানে অনেক খেলনার দোকান বসেছে, অনেক জামা কাপড়ের দোকান বসেছে, সাজার জিনিসের দোকান বসেছে, বেশ ভালোই লাগছে। ছোটোখাটোর মধ্যে হাটটা কিন্তু এই গ্রামের মানুষের জন্য একদম পারফেক্ট, মানে প্রতি মঙ্গলবার বসে। আর এখানে কিন্তু এই মঙ্গলবার করে আশেপাশের যত গ্রামের মানুষরা আছে সবাই এখানে কেনাকাটা করতে আসে। আর এখানে এত খেলনার দোকান যে জিয়ার একটাতে পোষায়নি, একটা কেনার পরেও বলছে আমি আরও কিনবো। সো চলো হাটটা আরটু ঘুরে দেখা যাক। এই হাটের মধ্যে সবথেকে ভালো লেগেছে আমার এই কুর্তির দোকানটা। এখানে খুব সুন্দর সুন্দর কুর্তির কালেকশান ছিল, আর কুর্তিগুলো মাত্র 150 টাকা থেকে স্টার্টিং। মানে এতগুলো দোকানের মধ্যে যে এই দোকানটাতে এত সুন্দর সুন্দর কুর্তির কালেকশান, মানে ভাবাই যায় না। দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু কুর্তির কালেকশানগুলো ছিল, আর শাড়ির কালেকশানগুলো খুব ভালো ভালো ছিল। জামদানি থেকে শুরু করে কাতান বেনারসি থেকে শুরু করে সিল্ক থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশান ছিল। আমরা মাঠে ঘুরে হাওয়া খেয়ে হাট ঘুরে চলে এসেছি বাড়িতে। অনেকক্ষণই ঘুরেছি, হাট ফাট ঘুরে আবার একটুখানি মাঠে বসে হাওয়া খাচ্ছিলাম, গল্প করছিলাম। তো অন্ধকার বলে সেটা দেখাতে পারিনি, কারণ মাঠটা অনেক অন্ধকার ছিল। তো বাড়িতে এখন চলে এসেছি। আর জিয়া আসতে না আসতে খেলনা নিয়ে বসে পড়েছে। দেখো এই দেখো, এখান থেকে কিনেছে কিচেন সেট কিনেছে। দেখো প্রেশার কুকার, ছুরি, কাঁচি, খুন্তি এগুলো কিনেছে। আর এটা দেখে আনেনি, এই যে একটা ভাঙা পড়ে গেছে। দেখো দেখেছো কেমন ভেঙে গেছে? এটা প্রেশার কুকারের ডান্ডাটা ভাঙা, নন স্টিকের ডিম ভাজার সেটার ভাঙা। দেখো ভেঙে গেছে, আবার কি হবে? হ্যাঁ দেখে কেনেনি, বোঝেনি, প্লাস্টিকের মধ্যে ছিল, ভাঙা পেয়ে গেছে, আর কি হবে? চয় ঘরে চ। সো ফ্রেন্ডস, জিয়া এখানে বসে গেছে খেলনা নিয়ে খেলতে। আর আমার আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই।